আসসালামু আলাইকুম। এখন রান্না করব আলু দিয়ে গরুর মাংস। এটা খেতে দারুণ মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আসুন রেসিপিটা শুরু করা যাক। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, 4টা দারুচিনি, 4টা লং, 4টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। এভাবে দিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। আদা রসুন দিয়ে দিব। আদা বাটা দিব 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। কিছু সময় ভেজে নিতে হবে। আদা রসুন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে ভেজে নেবেন, তাহলে কাঁচা গন্ধ আসবে না। গুঁড়া মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মিশিয়ে নিলাম। এভাবে করে নিলে তরকারির কালারটা সুন্দর আসে। এভাবে নিতে পারেন করে। 20-30 সেকেন্ডের মতো আমি মিশিয়ে নিয়েছি। পানি দিয়ে দিব। অন্যান্য মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। আমি লবণটা তো আগেই দিয়েছি, এখন লবণ ব্যবহার করব না, লাগলে পরে দিব। এখানে মশলাগুলোকে আমি ভালোভাবে 7-8 মিনিট কষায় নিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ফিরে আসছি 7-8 মিনিট পর। 7-8 মিনিট কষায় নিয়েছি। এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। এখানে 1 কেজি মাংস নিয়েছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়ে রাখবো 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। চুলার আঁচটা আমি লো করে দিব। মাংসটা রান্না করতেছি, 20 মিনিট হয়ে গেছে। ঢেকে দিয়ে রেখেছিলাম। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। মাঝে মাঝে নেড়ে দিয়েছি 2-3 বার। যেহেতু পানি আছে তাই লাগবে না। আবারও ঢেকে দিব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। আরো 20 মিনিট হয়ে গেছে। এখন মাংসগুলো ঢেকে দিব না, আলু দিয়ে কষাই নিব। এখানে 3টা মাঝারি সাইজের আলু দিয়েছি, একটু বড় বড় করে কেটে দিয়েছি। পাঁচ 6 মিনিট কষাই নিব। পাঁচ 6 মিনিট কষাই নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিব। যে যেমন ঝোল খেতে চান সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণে ঝোল দিব।
হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিব। এখন চুলাটা মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে রান্না করব মাংস আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আরও 10 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমি রান্না করে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিব। আশা করি এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। খুব অল্প সময় তৈরি করা যায় গরুর মাংস দিয়ে আলুর তরকারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।